সন্তুর খবর আছে ২০২৫ সালে আবার করোনার ভয়াবহতা আসতে পারে। হাহ, আমি তো ভীত হয়ে গেছি। তোর কি দরকার ভয় পাওয়ার? আল্লাহ তো আমাদের সৃষ্টিকর্তা। তিনি আমাদের রিজিকের মালিক। রিজিকের ব্যবস্থাপনা আল্লাহর হাতে। হ্যাঁ ভাই, কিন্তু চারপাশে যা হচ্ছে ওগুলো আমি দেখতে পাচ্ছি। পরিস্থিতি তো দিন দিন খারাপ হচ্ছে। আমি জানি ভাই, পরিবেশের অবস্থা আসলে কিছু ভালো নয়। কিন্তু মনে রাখবি, আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যিনি আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ তাকে যথেষ্ট বুঝবেন। হ্যাঁ, কিন্তু যখন দুর্যোগ আসে তখন কিভাবে ভরসা করব? কোরআনে আল্লাহ বলেছেন, আমি তো তোমাদের সঙ্গে আছি। আমাদের প্রার্থনা করা, আশার আলো খোঁজা এবং ইতিবাচক চিন্তা করা উচিত। তিনি আমাদের জন্য সর্বদা কল্যাণকর কিছু রেখেছেন। হ্যাঁ, হয়তো তুমি ঠিক বলছো, কিন্তু মাঝে মাঝে ভয় পাওয়া তো স্বাভাবিক। দুর্ভোগ যতই বড় হোক, আল্লাহ আমাদের পরীক্ষায় ফেলেন। তার দিকে ফিরে আসতে হবে, অদ্ভুত শক্তি প্রাপ্ত হবে। মনে করবি, নবীর কথাগুলো আমাদের আশার আলো। তুই তো আমার চিন্তার ধারাকে বদলে দিচ্ছিস। আমি চেষ্টা করব অধিক ভরসা রাখতে। অতি অবশ্যই যে কোনো পরিস্থিতিতে আশা রাখতে হবে। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তিনি জানেন আমাদের প্রয়োজন। তার রিজিক কখনোই আমাদের থেকে বাদ যাবে না। তুমি সত্যিই আমার জন্য আশার তীর্থ টেনে এনেছ। চলো, আমাদের প্রার্থনা করতে যাওয়া যাক। আপনারাও মাস্ক পরুন এবং সবাইকে সচেতন হতে বলুন। আসসালামু আলাইকুম।